দারুন দারুন। কি গো গুলটে মামা, কি দারুন? কি ভাবছো তুমি? ছড়া, মনে মনে একটা ছড়া ছড়াচ্ছি। কি ছড়া বলো বলো? শুনবে? হ্যাঁ বলো বলো বলো। বলছি তাহলে শোন। ঘটন ঘটন পায়রাগুলি মটন খেয়েছে, আটা পাড়ার গজেন বাবুর ঘন্টা বেজেছে। বাবা বাবা, দারুন দারুন। চুপ কর ক্যালটা বুলাস। আগে পুরোটা শোন, তারপর দারুণ বল। এই বলো বলো বলো। ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল চিলে, গজেন বাবুর ঘন্টা শুনে ঝোলা গোবিন্দ দোলে। আমিও এমন ছড়া লিখতে পারি। হ্যাঁ, বাট আমার মতো তুইও ছড়া লিখতে পারিস? জীবনে কখনো ছ পর্যন্ত লিখতে শিখলি না? অ আ হসি ডিগি হ্যাঁ উ চ, ওখানে গিয়ে তো আটকে যাস। তুই লিখবি আবার ছড়া? কি? মোটেও না, আমি ছ দিয়ে ছড়া লিখেছি। হ্যাঁ, কি লিখেছিস শুনি একটু বল। ছি 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 ছি, রানী রাত দেশে কে নি। তারপর রানী রাত দেশে কে নি। তোর জানি কোনোদিনও রাখতে শিখবে না রে ক্যালটা বুলাস। ছড়া কিভাবে লিখতে হয় আমার থেকে শোন। ছি ছি ছি, রানী রাত্রে শেখেনি, লিকার চায়ে নড়া বাবু চিনি দেয়নি। আতা গাছে তোটা পাখি, ডালিম গাছে মৌ, রাতের বেলা নেড়ে কুকুর করে ঘেউ ঘেউ। তবে গুলটে মামা, তোমার তো ছড়ার বই লেখা উচিত। বলছিস? বলছি মানে এতদিনে 10-12টা বই তোমার বেরিয়ে যেত। স্কুলে স্কুলে তোমার ছড়া পড়ানো দরকার। ঠিক ঠিক, বইয়ের উপর একটা ইয়া বড় ব্যাঙের ছবি থাকবে, সেই ব্যাঙের মাথার উপরে লেখা থাকবে ছড়ার বই, কবি শ্রীমান গুলটে গুহ। সব তোরা কি বলছিস ভাইটুগণ? হ্যাঁ গো। তাহলে তোরা হেড স্যারকে বল। চলো চলো, এক্ষুনি যাই আমরা। হ্যাঁ হ্যাঁ চলো চলো। তোরা যখন এত জোরজার করছিস, ঠিক আছে চল যাই। হ্যাঁ শুনুন, এবছর আমি ঠিক করেছি স্কুলে প্রজাতন্ত্র দিবসের দিন একটি অসামান্য পুরস্কার ঘোষণা করিব। হ্যাঁ, কিসের পুরস্কার স্যার? এই ধরুন, এই গলতপুরের কেউ যদি এমন কোনো সাহসিকতার কাজ করে যাহাতে মানুষের প্রাণ বাঁচে অথবা দেশের এবং দশের উপকার হয়, তাহাকেই ওই পুরস্কার দেওয়া হইবে। পুরস্কারটার নাম কি হবে স্যার? নটেশ্বর চক্রবীর সম্মান সম্মান সম্মান। আপনি নিজের নামে নিজেই পুরস্কার দেবেন? এ কি বলছেন পুলিন বাবু? আমি হেড স্যার, আমার নামে হবে না তো কি আপনার নামে হবে? আর তাছাড়া আপনার নামে পুরস্কার চালু করার অসুবিধা আছে। কেন স্যার? পুলিন চক্রবীর সম্মান, এটা আবার কোনো নাম হলো নাকি? পুরস্কারটি হালকা হয়ে যাবে না? আরে মানুষজন তেমন গুরুত্ব দেবে না। পুরস্কারে কি কি থাকবে স্যার? থাকবে একটি সুদৃশ্য বড় সাইজের কাপ, আমার নাম ও ছবি সহ, সঙ্গে নগদ 50,000 টাকা, একটি গামছা ও একটি কম্বল। যা, এই তোল সবাই তোল সবাই। এই প্রজাতন্ত্র দিবস কিরে? প্রজাতন্ত্র দিবস। ওই যে 26শে জানুয়ারি। চুপ কর ক্যালটা বুলাস, সেটা তো আমিও জানি। ঠিক আছে, তবে হেড স্যারের কাছে চলো, ব্যাপারটা জানি। হ্যাঁ, এই সুযোগে আমার পুরস্কারের ব্যাপারটাও একটু আলোচনা করে আসি। তোমার পুরস্কার মানে? ভেন্ডি, কে শুনলি ক্যালটা বুলাস পাঁচু? ওই প্রজাতন্ত্র দিবসে স্কুলে হেড স্যার নটিচক্র পুরস্কার দেবেন। সেটা কি তোমায় দেবেন বলেছেন? ভালোবাদ, এই গলতপুরে দেশের জন্য আমি ছাড়া আর কেউ এতক্ষণ ধরে কাজ করেনি, বুঝেছিস? চলে আয় চলে আয়, কামান কামান। কামান? ওটা মানে কি? উল্টে মামা। হ্যাঁ,
পাঁচও অনেকটাই ঠিক বলেছে। 1930 সালের 26শে জানুয়ারি জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ ঘোষণা করেছিলেন। নিজের দেশে ভারতবাসী স্বাধীন। সেই ঘোষণা সফল না হলেও ইংরেজ সরকারকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। দেশের মানুষ উজ্জীবিত হয়ে উঠেছিল যাকে বলে। আন্দোলন তীব্র হলো। এরপর 1947 সালের 15ই আগস্ট দেশ স্বাধীন হলো। 26শে জানুয়ারির এই দিনটিকে মনে রেখেই 1949 সালে স্বাধীন ভারতের সংবিধান চালু হলো এই 26শে জানুয়ারি। বাহ 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 বাহ, বাহ, অনেক কিছু হয়েছিল তো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডে। চুপ কর উজবুক। আমিও চাই এই দিনটিকে আরো আরো গুরুত্বপূর্ণ করে তুলতে। নটেশ্বর চক্রবীর পুরস্কার চালু করে, তাই তো? ও, তোদের কাছেও খবর পৌঁছে গেছে? আগে হ্যাঁ স্যার, তাই তো স্যার দৌড়ে এলাম। কেন? এতে তোর এত দৌড়াদৌড়ির কারণ কি? এ কি বলছেন স্যার? আপনি পুরস্কার দেবেন আর আমি নেব না? তা আবার হয় নাকি? আমার এই পুরস্কার তুই পাবি? আমি ছাড়া গলতপুরে দেশের জন্য এত পরিশ্রম আর কে করেছে স্যার? আমার কত সাহস আপনি জানেন না? তাই বুঝি? তা তুই কি এমন সাহসিকতার কাজ করেছিস শুনি? ছড়া লিখেছি, এ মানে খুব সাহসিকতাময় ছড়া স্যার। কি? তুই ছড়া লিখেছিস? তুই? দেশের বাচ্চাদের জন্য স্যার। স্যার শুনুন তাহলে। খোকা গেল মাছ ধরতে তাল পুকুরের পাড়ে, পুলিন বাবু ঝুলছে দেখো ভূদেব বাবুর ঘাড়ে। কি? উজবুক, এত বড় সাহস তোর? বলেছিলাম না স্যার, খুব সাহসী টাইপের ছড়া লিখি আমি। খোকাটা কাউকে না বলে একা একা মাছ ধরতে চলে গেল, তাও আবার তাল পুকুরে। পুকুরে তো স্যার কুমিরও থাকতে পারে। ছিপে যদি কুমির ওঠে তখন খোকা কি করবে? কি সাহস খোকার, একবার ভেবে দেখুন। উফ, আমি আর ভাবতে পারছি না। তুই যাবি নাকি? আমি ওটা আবার তোলার দরকার কি? ঠিকই তো আছে। এই যে স্যার আমি চলে যাচ্ছি। তারপর স্যার ইতিহাস স্যার পুলিন বাবু আপনাকে না বলে ভূগোল স্যার ভূদেব বাবুর ঘাড়ে উঠে পড়েছে স্যার। আপনি একবার ভাবুন কি সাংঘাতিক সাহস। বাচ্চারা তো এসবই শিখবে নাকি? চাঁদ উঠেছে, ফুল ফুটেছে গাছের তলায়, কে মশা মারছে, মাছি মারছে হাতাশা মধ্যে। নড়া! এসব মশা মাছি টাইপের ক্যালটাবুলাস ছড়া আমার সামনে বলবি না বলে দিলাম। ঠিক আছে। অন্য উপায় কিছু বলো না দাদা। পুরস্কারটা জিতলে তোর সব ধার আমি মিটিয়ে দেবো, এটা জেনে রাখিস। এই অনেক কঠিন পুরস্কার গো গুলটে বাবু। এই তো সেদিন একটা বাচ্চা ছেলে ট্রেন থাময়ে এমন একখান পুরস্কার পেল, হরিবাবু পেপার পড়ে আমাদের শুনেছিল। হোয়াট? ট্রেন থামিয়ে মানে? সেই অনেক বড় ঘটনা। ট্রেন ছুটি আসতেছিল, এদিকে নাইনে ফাটল দেখে বাচ্চাটা নাকি ছুটে গিয়ে নিজের লাল জামাটা খুলি নাড়াতে শুরু করেছিল। ব্যাস, ট্রেনের ড্রাইভার ট্রেন থামায় দিল, নয়তো অনেক বড় অ্যাক্সিডেন্ট হইতে পারত। কত লোকের জীবন বাঁচলো ওই বাচ্চা ছেলেটার জন্য বলেন দিদি। তাই তো সরকার থেকে বাচ্চাটারে প্রাইজ দিয়েছে। বলছিস কি নোরা? তালি আর বলছি কি আপনারে, ওসব সরা টরা লিখে হবে নে। পাঁচু চলে আয়। কোথায়? ট্রেন থামাতে। লাল কাপড় লাগবে তো। গামছা। ভেন্ডি তুই তোর গামছাটা নিয়ে আয়। জয় গুরু। কি না গুলটে মামা, এভাবে? কামান হরি বাপ একটা না 4-5টা ট্রেন থামাবো আমি। হয়ে গেল। উল্টে বাবু কাশি দে বট গাছের ডাল কাটতে ছুটেছে, হরি বল। কোনো কারণ ছাড়াই ট্রেন থামানো যায় না গুলটে মামা। চুপ কর। এত পুরনো ট্রেন লাইন, জং পড়ে গেছে সব জায়গায়, 2-1টা ফাটল ধরতেই পারে। কোথায় ফাটল? তোরা খোঁজ, আমি ট্রেন থামাবোই আজকে। ফাটল খোঁজ, ফাটল খোঁজ। এত বড় ট্রেন লাইন কোথায় খুঁজবো? খুঁজতে খুঁজতে গ্যারেজ পর্যন্ত চলে যা। দেখবি ঠিক 2-1টা ফাটল পেয়ে যাবে। কি সাংঘাতিক। গুলটে মামা ট্রেন আসছে। সরে যাও গুলটে মামা। না, তোরা
সরে যা, পুরস্কার আমি একাই পাবো। হাই, হাই। পাঁচুদা সরে যাও। গুলটে মামা ট্রেন না থামলে বিপদ হবে। প্রজাতন্ত্র দিবস কি জয়। স্টপ স্টপ ট্রেন থেমেছে। পাঁচুরে দেখ কত বড় ট্রেনটা আমি একাই। কি হয়েছে কি ভাই এখানে? ড্রাইভার স্যার, আমি ট্রেন থামিয়েছি কেন থামালেন? কি হয়েছেটা কি? প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মানে ট্রেন থামিয়ে নটু চক্র পুরস্কার পাবো আমি। ইয়ার কি মারছেন আপনি? লাইনে কি ফাটল দেখেছেন? না স্যার, ফিশ প্লেট খোলা? খোলা না স্যার, ভাজা ফিশ ফ্রাই খাওয়াবো আপনাকে। কি? ও বাবা গো! আপনার নামে আমি কমপ্লেন করব। এতগুলো লোকের জীবন নিয়ে ছেলে খেলা করছেন, এর জন্য কত বছরের জেল হবে আপনার জানেন? না স্যার, না স্যার, সরি স্যার, উনি বুঝতে পারেননি। চলো 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 গুলটে মামা চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো গুলটে মামা। ও বাবা গো, ও বাবা, ভালো কাজের কোনো দাম নেই দেখছি। চল না এখান থেকে। 50,000 টাকা আমাকেই বাগাতে হবে। সাহস দেখাচ্ছে আমাকে। আমার কি সাহস আছে ওই নটু বাবু জানে না তো। একবার যখন সাহস দেখিয়ে দেবো না, তখন বুঝতে পারবে। উপরে উঠে গেছে, উপরে উঠে গেছে। দেখুন সবাই, আমার কি সাহস! এত উঁচুতে জলের ট্যাঙ্কিতে উঠেছি চা খেতে। এত উঁচুতে উঠে চা খাওয়ার সাহস কাউর আছে? গুলটে মামা নেমে এসো, পা হড়কে পড়ে যাবে। না, যতক্ষণ না নটু বাবু ওনার নটু চক্র প্রাইজ আমাকে দিচ্ছে, ততক্ষণ আমি নামবো না। আমার একখান চায়ের গেলা শর্ট পড়ি যাবে গুলটি বাউ। চায়ের গ্লাস উপরে চলে এসেছে নরা, আর নিচে নামবে না। উফ, এই উজবুকটাকে নামাতে পারছেন না দারোগা বাবু? কি কাণ্ড! ওই ওই, তুই নামবি নাকি আমিও উপরে উঠবো? এ কি, আপনিও উপরে উঠবেন বলছেন? নো নো নো, মানে না। সবাই আপনারা আমার সাহস দেখুন। এবার আমি এখান থেকে লাফ দেব। না না গুলটে মামা, তুমি উপরেই থাকো। না, আমি লাফ দেব। আপনি ওকে প্রাইজটা দিয়ে দিন নটু বাবু। গুলটের দেখছি অনেক সাহস আছে। কি কাণ্ড! আপনি কেমন তর তারকা হয়েছেন বলো হরি বাবু? হেড স্যার কি যে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমি এই ট্যাঙ্কি থেকে লাফ মারতেছি। ওর কিছু হলে আপনার নামে মামলা হবে নটু বাবু। কেন? আমি আবার কি করলাম? আপনার প্রাইজের জন্য এত উপর পর্যন্ত চলে গেছে। সে কি, এবার আমার কি হবে? ঠিক আছে রে ভাই, ঠিক আছে ঠিক আছে, পুরস্কার আমি তোকেই দেব। নেমে আয় রে, এবার নেমে আয়, বাসা আমাকে, নেমে আয়। ঠিক বলছেন তো স্যার, নটু চক্র প্রাইজ আমাকে দেবেন তো? হ্যাঁ রে ভাই, দেব 50 না 60,000 টাকা দেব, সঙ্গে 2টো কম্বল আর 1 ডজন গামছা। ও বাবা গো, ও আবার মনে হয় কোমরের ওই কোনটা লিভার হাড়টা ভাঙলো রে। বাপরি বাপ, একেরই আমার চায়ের গেলাস খানা নে জলের ট্যাঙ্কিতে চইরে গেলেন গোলটে বাউ। তাহলে আর তোকে বলছি কি, একেবারে ভোরবেলার স্বপ্ন। পিসিমা বলে ভোরবেলার স্বপ্ন হলো। না না না, সব সময় সত্যি হয় না গুলটে মামা। ট্যাঙ্কি থেকে লাফ মেরে তোমাকে প্রাইজ পেতে হবে না। আরে বাদ পাবো আমি। সাহস দেখাচ্ছে আমাকে, সাহস দিস গুলটে গুহকে। আমাকে আটকানোর সাহস এই গলতপুরে কাউ
কাউর মনে হচ্ছে নেই। নড়া, দুটো মারাত্মক খতরনাক উগ্রপন্থী আমাদের গলতপুরে ঢুকে পড়েছে। প্রজাতন্ত্র দিবসের দিন হামলা চালাবে বলে খবর এসেছে। সাবধানে থাকিস, তোর দোকান উড়ে যেতে পারে। হোয়াট? উরগ্গ? উগ্রপন্থী উগ্রপন্থী। হ্যাঁ, ইয়ে মানে ওই গুন্ডাগুলো কোথায় লুকিয়েছে দারোগা বাবু? জানলে বুঝি তোকে বলবো, আর তুই গিয়ে পাকড়াও করবি? কভি নাই, আমি ধরবো। আমি ধরবো ওই দুটো উগ্রপন্থী উগ্রপন্থী। হ্যাঁ, উরগ্গপন্থীকে। প্রজাতন্ত্র দিবসে বোমা হামলা, তাও আবার আমাদের গলতপুরে। ওরা জানে না আমি এখানে থাকি। এক হাতে ওদের ধরবো, আর অন্য হাতে নটু চক্র পুরস্কার নেব। ছেলে আয় তোরা। উল্টে মামা হয়ে গেল। মশা চলেছে হাতি ধরতে, হরি বল। তার মানে এই দেশের কাজে তোরা আমার সাথে কেউ নেই, তাই তো? আমরা চাই এই প্রাইজটা তুমি একাই পাও। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে ধরতে গেলে গুন্ডাগুলো টের পেয়ে যাবে। ব্যাপারটা কিন্তু খুব সিরিয়াস গুলটে মামা। শুনলাম চারিদিকে পুলিশের খুব কড়াকড়ি, বাইরে থেকে স্পেশাল পুলিশ আসছে। এই গলতপুরে বাইরের পুলিশ? ফাহ, ওরা রাস্তা চেনে নাকি? চিন্তা করিস না, আজ রাতেই ওই দুটো উড়গ্গ ওই যাই হোক, ওদেরকে আমি ধরে ফেলছি। পালাবে কোথায়? তুমি ওদের কোথায় খুঁজবে গুলটে মামা? সার্চিং করব, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সার্চিং করব। কখন? এখন থেকেই স্টার্ট করবে? ক্যারা পাচু, গলতপুরের জঘন্য গন্ধওয়ালা বলদ একটা। ওরে ক্যালটা বুলাস, দিনের বেলায় সার্চিং স্টার্ট করলে ওই বদমাশগুলো টের পেয়ে যাবে না। আমি সার্চিং করব রাতে, সবাই যখন ঘুমিয়ে পড়বে। কি জানি কি হয় এবার। গুলটে মামা। ও গোবিন্দ বাবু, গোবিন্দ বাবু, আরে ওই ছেলে গোবিন্দ। এই কে রে? কি তুই মানে কথা এত রাতে জানালা দিয়ে এই উকি মারছিস? মানে কথা উরগ্গপন্থী আছে বাড়িতে? কে আছে? বড় গুন্ডা, বোমা মারবে যারা। আপনার বাড়িতে ঢুকেছে নাকি দেখুন তো। কত ছাড়া মানে কথা রাত বিরেতেও শান্তি দেবে না। গুলটে মামা। উরগ্গপন্থী আছে দাদু? তোর বাড়ির চৌকের নিতে খোঁজে উজবুক। না, এদিকটায় মনে হচ্ছে নেই। আরে, ছানা কাকুদের পুরনো বাড়িতে লাইট জ্বলছে কেন? ও, তার মানে ওখানে এসেই ঘাপটি মেরেছে। বড়া উরগ্গপন্থী রে, আমি এবার ঘোচাচ্ছি। আচ্ছা, এখানকার লোকাল পুলিশ জানে না তো যে আমরা এসেছি? না না স্যার, এমনিতেও আমরা সিভিল ড্রেসে আছি। তাহলে ঠিক ভোরের দিকে। হ্যাঁ, ওরে কাকা, তোমরা এখানে? উরগ্গপন্থী দুটো পুরো মানুষের মতোই তো দেখতে। বুঝেছি, ছদ্মবেশে এসেছে। যেমন বললাম, আর সময় নষ্ট করা যাবে না। ভাগ্যিস দড়িটা পেয়ে গেলাম। ওটকে থাক, এবার পুলিশ ডেকে নিয়ে আসছি আমি। দারোগা বাবু নিখাত ঘুমোচ্ছে। পাঁচুদেরও একটা খবর দিতে হবে। উরগ্গপন্থী গুলো ছানা কাকাদের পুরনো বাড়িতে এসে লুকিয়েছে। এত সাহস! কে? এত রাতে তুই কি করছিস? কি স্যার, আপনারা কে? ও মানে আপনারা বুঝি লোকাল পুলিশ? হ্যাঁ, আমরা লোকাল পুলিশ। তা তুই এখানে কি করছিস? উরগ্গপন্থী ধরেছি স্যার। মানে কোথায়? ছানা কাকাদের ভাঙা বাড়িতে রেখে এসেছি। কজন আছে? দুজন। হাওয়া গরম বস। পাখি তার মানে আমাদের খোঁজে এখানেও ঢুকে গেছে। পাখি না স্যার, উরগ্গপন্থী। ওরাও স্যার আপনাদের খুঁজছে নাকি? আরে বা, আমরা ওই উগ্রপন্থী ধরতে যাচ্ছি। তুই এই সুটকেসটা থানায় রেখে আয়। খবরদার, কেউ যেন দেখতে না পায়।
ঠিক আছে স্যার, দেখবেন স্যার নটচক্ষু পুরস্কারটা যেন আমি পাই। হ্যাঁ হ্যাঁ, সব পুরস্কার পাবি। চলুন বস। এবার আমি যাই পাঁচুদের বলে গিয়ে। আরে খুলছে না তো স্যার। আরে ভেঙে ফেলো, বাইরে থেকে আটকালো তাকে। কি শান্তি, ভয়ের চোটে সব আটকে গেছিল। ও বাবা গো! ওরে বাবা রে, আমি আর নেই রে। জোর বাঁচা বেঁচে গেছে গুলটে মামা। উগ্রপন্থীগুলো শেষ পর্যন্ত তোমার হাতেই অ্যাটাচি বম ধরিয়ে কেটে পড়লো। ওগুলো তো লোকাল পুলিশ ছিল। তোমার মুন্ডু, পুলিশের ছদ্মবেশে ওগুলোই ছিল আসল উগ্রপন্থী। তাহলে ছানা কাকার ভাঙা বাড়িতে ওই দুটো লোক কে ছিল রে? আরে ওগুলোই তো স্পেশাল ব্রাঞ্চের পুলিশ ছিল। ওরাই উগ্রপন্থী ধরতে ছদ্মবেশে এসেছিল, ছানা কাকাদের ভাঙা ঘরে ঘাপটি মেরে লুকিয়েছিল। আর তুমি ওদেরকেই ঘরে আটকে দিয়েছো। আমি কি বুঝতে পেরেছি না কি রে ভাইটুকু? ভাগ্যিস উগ্রপন্থী দুটো ধরা পড়েছে, তা না হলে তোমার অবস্থা আরো টাইট হতো। বোমা খেয়ে আমি তো এমনি টাইট হয়ে গেছি রে। ওদিকে হেড স্যার এত ঝামেলার জন্য সব প্রাইজ টেরাইজ বাতিল করে দিয়েছে। আমিও আর প্রাইজ পেতে চাই না রে। তাহলে তুমি কি চাও গুলটে মামা? সব ভাজতে। গুলটে মামা কি জয়! ওরে বাবা রে, গুলটে মামা। দুধ দুধ। শুধু শুধু গাট্টা মারলে কেন গো তুমি? আশ ফসে ক্যালটাবুলাস ঘটন, ভেরি ভেরি ডিপ আশ ফসে। আসফোস। ও আফসোস আফসোস। তা তোমার কিসের জন্য আসবো ইয়ে মানে আফসোস হচ্ছে গুলটে মামা? এত ভালো একটা বিজনেস তোদের জন্য আমি করতে পারলাম না। কোন ব্যবসার কথা বলছো তুমি গুলটে মামা? এই যে মাটির নিচে এত সর্ষের তেল মালটাল মালটাল করছে, অথচ আমি তুলতে পারছি না। মাটির নিচে সর্ষের তেল? কেন, নেই নাকি? আরে দূর, সর্ষে ফুল থেকে সর্ষের তেল তৈরি হয়। হোয়াট? ফুল থেকে তেল? হ্যাঁ তো, পাঁচু তো ঠিকই বলেছে। ওই সর্ষে ফুলে তেল কোত্থেকে আসে জানিস? গলদপুরের গাছে বলদ পাঁচু। কোত্থেকে? সর্ষে গাছের শিকড় মাটির অনেক নিচে তেল পর্যন্ত চলে গেছে। সেই শিকড় দিয়ে চুকচুক চুকচুক করে তেল উপরে উঠে ফুলে গিয়ে জমা হয়। জয় করো। দূর, মাথাটা একেবারে জাম হয়ে গেল। নড়ার দোকানে চ। কামুকা আমাকে গাট্টা মারলো। ঠিক সময় বে না করলি মাথা তো যখন তখন জাম হয়ে যাবে। নড়া, আবার তুই বিয়ে তুলে কথা বলছিস, ভালো হবে না কিন্তু। ওরে খ্যাপা, বিয়ের বয়স চলি গেলে আর তো ফিরেই আসে নে। নড়া, এই নেন, চা খেয়ে মাথা জামটা ক্লিয়ার করেন দেখি। ওই তো একখান মাথা, সে আর আপনার কত অত্যাচার সইতে পারবে? এই তো জামটা ক্লিয়ার হলো। শোন নড়া, এই মাথার দাম কত ওঠে সেটা তোরা ১,৫০০ বছর পর বুঝবি, বুঝেছিস? সে যদি মাটি খুঁড়ে আপনার ওই মাথার খুলি পাওয়া যায় তবেই না তার দাম উঠবে। নন্ড ভণ্ড গুলটে বাউ। What? মাটি খুঁড়ে মানে? পাঁচু, নড়াও মাটি খুঁড়তে চাইছে? আরে না না গুলটে মামা, নরাদা বলতে চাইছে ১,৫০০ বছর পর হয়তো আমরা সবাই মাটির নিচে চাপা পড়ে যাব। তখনকার মানুষজন মাটি খুঁড়ে আমাদের এই জায়গাটা খুঁজে পাবে। ভাঙা বাড়ি ঘর, ইট কাঠ পাথর মাথার খুলি। বলছিস কি নড়ার দোকানটাও পাওয়া যাবে? এখনই আমার দোকানে যা অবস্থা সে চান্সও কম, তবে এই দু একখান চায়ের গেলাস পাওয়া গেলেও যেতে পারে।
আরে ইতিহাসে পড়নি মহেঞ্জোদারো হপরা হপরা আরে দেখ হপরা না হরপ্পা হরপ্পা। এইগুলো সব সভ্যতা তাই না পাচুদা? হ্যাঁ, প্রাচীন কালের সভ্যতা। আমাদের এখন কি তাহলে অসভ্যতা? না না, তা কেন? আচ্ছা, তাহলে চট করে আমার মাথার খুলিটাই যদি প্রথমে পাওয়া যায়, কে কিনবে, কোথায় রাখবে, কে জানে? জাদুঘরে। হোয়াট? জাদুঘর? সেটা আবার কি? জাদু টেনে আনলি কেন এখানে? আমি কি জাদুকর নাকি যে আমার মাথার খুলি জাদুঘরে রাখা হবে? আবার গন্ডগোল পাইকেছে। আরে না, এই জাদুঘর মানে হলো মিউজিয়াম। মিউজিয়াম? ওটা হোয়াট? ওটা কি থাকে ওই ঘরে? সমস্ত পুরনো দিনের জিনিসপত্র। রাজা বাদশাদের জামা কাপড়, বল্লম, বর্ষা, তীর ধনুক। ঘোড়া? আচ্ছা, রাজাদের ঘোড়াগুলো এত দিন বেঁচে থাকে? ওই যে ওইখানে ওই যে মিউজিয়ামে মানে ঘোড়াগুলোকে খেতে দেয় কে? শোনো কথা, 1000 বছরের পুরনো ঘোড়ারে খেতে দেয় কে? কেই আবার 1000 বছরের পুরনো সব নোকজনেরা তো জাদুঘরে ঘুরে ঘুরে বেড়ায় গো। ও, তার মানে মাটির তলায় শুধু তেলই পাওয়া যায় না, সভ্যতাও পাওয়া যায়। হাতা, খুন্তি, থালা, বাটি। ইস, আগে যদি জানতুম। তবে তুমি কি করতে গুলটে মামা? পিসিমাই সেদিন কত দাম দিয়ে ডালের কাঁটাটা কিনে আনলো, উঠোনের মাটিটা খুঁড়ে দেখতে পারতুম। জয় গুরু। সে আপনি মাটি খুললে অনেক কিছুই পেয়ে যেতে পারেন। টিভি, ফ্রিজ, সাইকেল, জুতো, হারিকেন, সে আরো কত বলবো আপনারে। এসব কি বলছিস? পাঁচুরে চল। কোথায়? মাটি খুঁড়তে। কামান। হয়ে গেল। নরদা, তুমি পারো বাটে। আলু সেদ্ধ দে বাবু চললেন রসগোল্লা বানাতি। হরি বল। মাটির নিচে এত লোকজন থাকে আমি জানতামই না। ইস, একবার যদি দেখতে পারতুম, 2-1টাকে গলতপুরে উঠিয়ে নিয়ে আসতুম, তাহলে আমরা যে কবে চাপা পড়বো কে জানে। এটা কোন সভ্যতা? কিছুই তো দেখছি না। ইস, খুব গরিব সভ্যতা মনে হয়, লোকজনও চোখে পড়ছে না। খুলি আমারটা না তো? ওরে বাবা রে! হাবিয়ে গেলাম। একটা কলও দেখতে পাচ্ছি না রে, একটু জল খাবো। ও বাবা, ও হ্যাঁ, ওকে, ওটা কি? পিসিমার ডালের কাঁটাটা না? হ্যাঁ তো, ডালের কাঁটাটা তো পিসিমা বলেছিল পুকুরে মাছতে গিয়ে হারিয়ে গিয়েছিল। ও বুঝেছি, তার মানে জলে ডুবে এখানে এসে পড়েছে। ইয়াহু! কি এখানেও ঠিক আছে নাকি? এই রে গুরু, পাঁচুদের বলতে হবে তো, পুরনো দিনেও ঠেক আড্ডা চালু ছিল। বসি তো। অটোমেটিক ঠেক? না, আমি মমি। কে কথা বলছেন? কে আপনি? মমি।
ও আচ্ছা, এই যে দেখছি মমি ভাষায় কথা বলছে। আচ্ছা, মমি আড্ডা দিতে দিতে ঘুমিয়ে পড়েছে। থেকে এমন শোবার ব্যবস্থাও আছে। ও বাবা, আমাকে ওই স্টার্ট করতে হবে এমন ঠিক। ভূত 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 মমি ভূত মমি ভূত। গুলটে মামা ভাই কে কে কে? আমি কোথায়? এই পৃথিবীতে। ও ও এই দেখ, আমি না একটু আগে মাটির নিচে মমি সভ্যতায় চলে গেছিলাম। মামি মোটেও ভূত না। হাই, তাই বুঝি? সেটা কি আমি জানতাম না? অবশ্যই জানতাম। গুলটে মামা, ও গুলটে মামা, চলো না মমি দেখতে যাবো। থাক, ওসব আবার কেন? না মানে মমি কোথায় আছে? জাদুঘরে। আমরা ঠিক করেছি জাদুঘর দেখতে যাব। গুলটে মামা ভয় খেয়ে গেছে। খবরদার, হোয়াট ভয়? চল মমির সঙ্গে মোকালাত করে আসি। ওটা মোলাকাত হবে গুলটে মামা। দেখেছো গুলটে মামা, 10,000 বছর আগে এমন পাথরের অস্ত্র ব্যবহার হতো। খুব ক্যালটাবুলাস টাইপের অস্ত্র অস্ত্র। হ্যাঁ, সবকটাই ভোঁতা, একটুও ধার নেই। এই দিকটা দেখো। ওই তো তীর ধনুক। এটা মনে হচ্ছে শ্রী রামচন্দ্রের, বুঝেছিস? এই পেন নাম কর, পেন নাম কর। আরে দূর যত সব। এই চল পাশের ঘরে যাই, পাশের ঘরে। গুলটে মামা পাছুরে, এই দেখ চামচে। এটার দাম কত হবে রে? কি রাখো গুলটে মামা, রাখো। ধরবেন না, ডোন্ট টাচ। টাচ না স্যার, চামচ। আচ্ছা স্যার, এটার দাম কত বলুন তো? না, মিউজিয়ামের জিনিস বিক্রি হয় না দেখবার জন্য। তাছাড়া এই জিনিসটার দাম কেউ দিতে পারবে? কেন স্যার, 40-50 লক্ষ টাকা? না, তার থেকেও অনেক বেশি। বলছেন কি স্যার? একটা চামচের দাম এত? স্যার, আমার পিসিমার ডালের কাঁটাটা বেচবো। কি ইডিয়েট! গুলটে মামা, তুমি যে কি করো না। লোকটা কে রে? ওই এই মিউজিয়ামের মালিক? না, আমি এই মিউজিয়ামের কিউরেটর। কিউ আচ্ছা, ডেকোরেটর শুনেছি, এসব আবার কি? দেখ কি বলছে এই কিউটেরার, এসব কি রে? শুনিনি তো। জয় করো পাচরে, মানে কেটে পড়ি চল। হ্যাঁ চলো গুলটে মামা। একটা ওই স্টিলের থালা নেই আপনাদের এখানে? তুমি চলো এখান থেকে। মাথাটা আবার কেমন জাম হয়ে গেল রে। একটা চামচির দাম 50 লক্ষ, তাহলে আমাদের চালের বড় বালতিটার দাম কত হবে ভাবতে পেরেছিস? আরে দূর, তোমাকে বুঝিয়ে পারা যাচ্ছে না। ওসব জিনিস মাটি খুঁড়ে পেতে হবে, তাও ধরো 300-400 বছরের পুরনো হতে হবে। আচ্ছা, কোথায় গর্ত খুঁড়ি বলতো? পৃথিবীর বেশিরভাগ সভ্যতাই নদীর পাড়ে পাওয়া গেছে গুলটে মামা, জানো তো? বলছিস কে? আমরাও তো নদীর পাড়েই আছি। আচ্ছা, এইখানেই খুঁজবি নাকি? হ্যাঁ, গর্ত করো। বাট, আমি গর্ত করবো, তুই ঘর ঘট না। পেয়েছি। কি পেয়েছিস ভেন্ডি? এই দেখো গুলটে মামা। ছুটি মাটন ভেন্ডি। এই দেখো, এখানে চটিকে পুঁতে রেখে গেল। এটা মমির চটি। আরে না গুলটে মামা, কি ভুলভাল বকছো। এটা হয়তো নোংরার সঙ্গে এখানে চলে এসেছে। প্রমাণ কর,
প্রমাণ কর। কি প্রমাণ করবো? এটা 300 বছর আগের মমির পায়ের চটি না। জয় গুরু। হতেও পারে গুলটে মামা। ভেন্ডি, এটার দাম তুললাম আমি 70 লক্ষ টাকা। চল এবার কোথায়? ওই যে কিউটেরারের মিউজিয়ামে। আরেকটা পাটি খুঁজবে না? না, আগে এক পাটি বিক্রি করে আসি, তারপর চলে আয় হারি বাপ, হারি বাপ। আবার হারি বাপ, ওটা হারিয়া পাবে। হোয়াট ইজ দিস? দেখিস মমিস চটি স্যার, মাত্র 70 লাখ টাকায় ছেড়ে দেবো আমরা। মমির চটি? হোয়াট? মমির চটি এটা? তোকে এবার আমি মমি বানাবো। সিকিউরিটি, সিকিউরিটি! গুলটে মামা ভাগো। যত সব! লাস্ট দাম স্যার 17 টাকায় দিয়ে দেবো বলে দিলাম। যত সব বাজে ডেকোরেটর রেখেছে মিউজিয়ামে। কিউরেটার হবে গুলটে মামা। ওই একই হলো, চুকার। আমি ভাবছি আমি নিজেই এবার মিউজিয়ামের ওই কিউটেরর হব। কোন মিউজিয়ামের? আমি নিজেই নিজের মিউজিয়াম বানাবো। হ্যাঁ, চল দেখে। কোথায়? পুলিন স্যারের বাড়ি। ইতিহাস স্যার পুলিন বাবু? এই গলতপুরে আর কটা ঐতিহাসিক স্যার আছে রে ক্যালটাবুলাস? পুলিন বাবু, আপনি তো ইতিহাস পড়ান স্কুলে, তাই না স্যার? হ্যাঁ, লোকে তো তাই বলে। আপনার লজ্জা করে না? কেন ইতিহাস পড়াতে লজ্জা লাগবে কেন? এত দিন ধরে ইতিহাস পড়াচ্ছেন, স্কুলে যে একটা মিউজিয়াম তৈরি করতে হয় সেটা এখনো করতে পারলেন না? কি কি তৈরি করতে পারিনি? মিউজিয়াম স্যার, জাদুঘর। স্কুলে এতগুলো ফাঁকা ঘর পড়ে থাকে, একটা ঘর কিন্তু জাদুঘর বানানো যায় নাকি? ও হো 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 হো, তা যায় বই কি। তাহলে বানান জাদুঘর, আমি কিউটেরার হব। কি হবি? কিউরেটার স্যার। তাই বুঝি? তা জাদুঘরে রাখবার মতো শত শত বছরের পুরনো জিনিসপত্র চাই, প্রত্নতাত্ত্বিক নিদর্শন চাই। কি পেতনি প্রত্ন মানে কি কি বলছেন আপনি? কি প্রত্ন চাই? মানে কিছু না, ওই পুরনো সভ্যতার ব্যবহৃত জিনিসপত্র, মাটির অনেক গভীরে খনন কার্য চালিয়ে যা আবিষ্কার করতে হয়, সে মোটেও সোজা কাজ নয়। ও, মাটির অনেক ডিপ পর্যন্ত খুঁড়তে হবে তো? হা হা, ঠিক আছে, খুঁড়ে দেব। কোথায় ঘুরবি? এখানে, এই গলতপুরে? হ্যাঁ, আপনি জানেন না, যেখানে দেখিবি ভাই খুঁড়িয়া দেখিবি তাই, মাটির নিচে পাইলেও পাইতে পারিস অমূল্য জিনিসপত্র। তা বটে। কোথায় কি পাওয়া যাবে সেটা কেই বা বলতে পারে? আমি বলতে পারি, নদীর পাড়ে পাওয়া যাবে। মানে? ছি, আপনি দেখছি ইতিহাসে খুব কাঁচা, আপনার কিচ্ছু মুখস্থ থাকে না। সভ্যতাগুলো সব নদীর পাড়ে পাওয়া যায়। আপনি জানেন না? কিরে পাঁচু, বলে দে স্যারকে। হ্যাঁ, মানে ওই আর কি স্যার। ঠিক আছে, খুঁজে পেলে বলিস। এখন যা দেখি, আমার অনেক খাতা দেখা আছে। ঠিক আছে, সব মনে থাকে যেন, আমরাও দেখছি। চল পাঁচু, ফাইনাল কথা হয়ে গেল, এখন খোঁজা স্টার্ট করি। যত সবুজ বুকের কাণ্ড। গুলটে মামা, এসব চিন্তা ছাড়ো। খুঁড়তে খুঁড়তে পুরো গলতপুরটাই না খুঁড়ে দাও তুমি। এই চুপ কর, একটাও কথা বলবি না। দেখি, আরে দেখেছিস কারা যেন ঘোড়া স্টার্ট করে দিয়েছে। আরে দূর, ও তো সরকার থেকে পানীয় জলের কুয়ো খোঁড়া হচ্ছে। ওই দিকটাতেও নজর রাখতে হবে। কিন্তু এখন তোরা যে যার বাড়িতে চলে যা, আমার অনেক কাজ আছে। কিরে, তোরা গুলটে মামাকে পেলি? না তো, সব জায়গায় খুঁজে এলাম। বাড়িতেও নেই। নোড়াদার দোকানেও যায়নি। কোথায় গেল বলতো? চল তো ভাঙা মন্দিরের দিকটায় দেখি। হ্যাঁ, চল। এই তো মিউজিয়ামের ভূত চেপেছিল, আজ আবার কি হলো কে জানে।
আরে গুলটে মামার গলা না? পেয়ে গেছি, পেয়ে গেছি, ইয়াহু! হ্যাঁ তো গুলটে মামা তুমি কোথায়? এই যে আমি এখানে ভাইটুগন। পাচুদা ওই দেখো। এ কি তুমি এই গর্তে কি করছো? এই দেখ ভাইটুরা, মাটির এই ডিপ থেকে কি পেয়েছি দেখ। এই এটা তো একটা বালতি। হ্যাঁ, মনে হচ্ছে বালতি সভ্যতার খোঁজ পেয়ে গেছি আমি। গুলটে মামা আরো বালতি পাও কিনা দেখো। আচ্ছা দেখছি দেখছি, দাঁড়া। গুলটে মামা এটা কি? এই দেখ, মাটি মাটি। মমিরা মনে হয় ওই বাতিটাই দুধ খেত। এটা তো দেখছি শুধু বালতি না, বালতি বাটি সভ্যতা, বালতি বাটি সভ্যতা। গুলটে মামাকে জয়। স্যার, এবার মিজু আমি স্টার্ট করে দিন আপনি। বালতি বাটি সভ্যতার পত্ন বাটি, সার পত্ন বালতি এসব পাওয়া গেছে। আরও ডিপে খুঁজলে স্যার 2-5টা মমিও পাওয়া যাবে। পুলিন বাবু ফ্যানটা চালান এক্ষুনি। আমার মাথাটা খুব গরম হয়ে উঠেছে। এটা তো স্টিলের বাটি স্যার, আমাদের বাজারের বাসনের দোকানে এই বাটি অনেক দেখেছি। হ্যাঁ, আমার বাড়িতেও আছে খান দুয়েক। আর বালতিটা তো দেখে মনে হচ্ছে সরকার থেকে দিয়েছে। হ্যাঁ স্যার, জায়গায় জায়গায় কুয়ো খোঁড়া হচ্ছে, তো যারা খুঁড়ছে তাদের সরকার থেকে এইসব বালতি মগ দিয়েছে। মগটা তো পাইনি স্যার, মানে বলছিলাম যে পুলিন বাবু এই সব কিছু বাজেয়াপ্ত করুন আপনি। তারপর বলহরি দারোগার কাছে জমা করে দিন। সরকারি সম্পত্তি চুরির অপরাধে অন্তত 10 বছরের ফাটক বাস। ওকে শুদ্ধ জমা করুন, যান। কি না স্যার, মানে স্যার বাটিগুলো দিয়ে দিন স্যার, বাটিগুলো পিসিমা, সরকারি নয়। আমি পালাই রে, বাঁচাইয়ে বাঁচাইয়ে বাঁচাই। আমাদের মাটি তলার বালতি নিয়ে পালিয়েছে। ও বাবা গো, ও পিসিমা, ও কি ব্যথা করছে রে। কে বলেছিল তোমাকে ওসব চালাকি করতে? আমি কি জানতাম নাকি রে, ওই বালতিটা ওই লোকগুলোই রেখে গেছে। তা বলে তুমি পিসিমার বাটি নিয়ে যাবে? বাটিগুলো তো গেল। এবার যদি হেড স্যার দারোগা বাবুকে পাঠায় না সরকারি বালতি চুরির কেসে, তখন বুঝবে। আমি আর মিউজিয়াম বানাবো না রে ভাইটুগর। তাহলে তুমি কি বানাবে গুলটে মামা? মাটির পুতুল। গুলটে মামা কি ও বাবা গো, গুলটে মামা।